নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা কালকে রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট প্রকাশিত হওয়ার পর থেকেই যুবশক্তির ব্যাপারে তোমরা অনেকেই কিন্তু অনেক প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছো, অনেক বিভ্রান্ত তোমাদের মধ্যে ছড়াচ্ছে। সত্যি কথা বলতে যুবশক্তি প্রকল্পটা বলে কিন্তু আর পশ্চিমবঙ্গে কোনো কিচ্ছু থাকছে না। নতুন একটা প্রকল্প এই সরকার করতে চলেছে, তার নাম হচ্ছে ভরসা কর্মসূচি। যুবশক্তি বলে অ্যাকচুয়ালি কিন্তু কিচ্ছু নেই, যেটা বাজেটে লেখা আছে সেটা ভিত্তিতে বলছি। বাজেটে কী লেখা আছে, কারা কারা টাকা পাবে, কারা কারা টাকা পাবে না, কারা 2,000 টাকা পাবে, কারা 3,000 টাকা পাবে, সেগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে বলে দিচ্ছি। একটু ভিডিওটা মনোযোগ দিয়ে একবার দেখে নাও, আর কোনো অন্য ভিডিও দেখতে হবে না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। তোমাদের জন্য এরকম ইনফরমেটিভ এবং অথেন্টিক ভিডিও কিন্তু আমি আনতে থাকি। তা দেখো, বাজেটে তোমাদের এটাই বলা আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো যে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের বা যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এখানে কিন্তু যুবশক্তির কথা বলা নেই, ভরসা কর্মসূচির কথা বলা আছে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3,000 টাকা। এই গ্র্যাজুয়েট বেকার মানে যারাই মানে ব্যাচেলার ডিগ্রি করেছে, সেটা বিএ হতে পারে, বিকম হতে পারে, বিএসসি হতে পারে, বিটেক হতে পারে, যে কোনো জায়গায় ক্ষেত্রে সে যদি ব্যাচেলার্স ডিগ্রি করে তাহলে সে টাকাটা পাবে, অর্থাৎ গ্র্যাজুয়েটরা টাকা পাবে। এবং অন্যান্যদের মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে। এই অন্যান্যরা বলতে মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে একদম গ্র্যাজুয়েশনের আগে পর্যন্ত যারা পাশ করেছে, অনেকে মাধ্যমিক পাশ করেছে, অনেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, অনেকে ডিপ্লোমা করেছে, তারা সবাই কিন্তু এই 2,000 টাকা করে পাবে। এই কর্মসূচি সকল পরিবারের ক্ষেত্রে। এখানে একটা ভুল দেওয়া আছে, এটা মুখ্যমন্ত্রী পরবর্তীকালে সংশোধন করে দিয়েছে, যে যাদের বছরে 12 লক্ষ টাকা আয় এবং মাসে 1 লক্ষ টাকা আয়, অর্থাৎ যারা আইটি ফাইল করেন বা আইটি, আমাদের ভারতবর্ষের কর ব্যবস্থাতে 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয় না। 12 লক্ষের পরে গেলেই সেটা ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ে, ঠিক আছে। সেই কারণেই বলেছে যে যারা ট্যাক্স দেন তারা কিন্তু মানে এই যে ভরসা কর্মসূচির আন্ডারে পড়বেন না, ঠিক আছে। আর এখানে একটা কথা বলা আছে, যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা সুবিধা পাচ্ছেন সেই সব পরিবারের প্রার্থীদের কোনো মানে এটার জন্য প্রযোজ্য হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কি বলেছে, যে পরিবারের অন্য কেউ অন্য কোনো কর্মসূচিতে নাম পেতেই পারে, তোমার মা অন্নপূর্ণা ভাণ্ডার পেতেই পারে, তোমার বাবা কৃষক বন্ধু পেতেই পারে, কিন্তু তুমি যদি অন্য কোনো সরকারি স্কিম নাও তাহলে কিন্তু তুমি এই যুবশক্তি বা বলতে গেলে ভরসা কর্মসূচি এটা কিন্তু পাবে না। এটাই এখানে লেখা আছে। এখানে বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই। শুধু একটা জায়গায় ভুল লেখা ছিল যে বছরে 1 লক্ষ টাকার কম, এটা বছরে না, এটা মাসিক 1 লক্ষ টাকার কম এটা হবে। আর সত্যি কথা বলতে সত্যি যুবশক্তি বলে কোনো কিছু থাকছে না, যুবসাথী বলেই থাকছে, এবং অক্টোবর থেকেই তোমরা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা পাবে, ঠিক আছে। এরপরে যদি তোমাদের কোনো কোয়ারিজ লাগে, আশা করি কোয়ারিজ লাগবে না, যদি লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।